চকলেটের রাজ্যে অভিযান। একদিন সকালবেলা রিবমি ঘুম থেকে উঠে দেখল তার বালিশের পাশে একটা ছোট্ট চকচকে সোনালি চাবি। চাবিটায় লেখা, চকলেটের রাজ্য, শুধু সাহসীরা প্রবেশ করতে পারবে। রিবমি তো খুবই কৌতূহলী। সে চাবিটা নিয়ে বাগানের দিকে গেল। হঠাৎ গাছের পিছন থেকে দেখা গেল একটা দরজা মাটি থেকে একটু উপরে ভাসছে। দরজাটা রঙিন চকোলেট বাদাম কারামেল দিয়ে সাজানো। রিম্মি চাবিটা ঢুকাতেই টিং করে দরজাটা খুলে গেল। চকলেটের রাজ্যে প্রবেশ। দরজার ওপাশে সবকিছুই চকলেট। চকলেট নদী, চকলেট পাহাড়, ক্যান্ডির গাছ, এমনকি আকাশে মার্শম্যালো মেঘ। সেখানে তাকে স্বাগত জানাল কোকো নামের ছোট্ট এক চকলেট ড্রাগন। কোকো, স্বাগতম রিবমি। রাজ্যের সমস্যা হয়েছে। টকটকটফির সেনাপতি আমাদের মিষ্টি সূর্যটা চুরি করেছে। সূর্য ছাড়া চকলেটগুলো গলে যাচ্ছে না, সব জমে শক্ত হয়ে গেছে। রিবমি বলল, চলো তাহলে অভিযান শুরু করি। টফির দুর্গে অভিযান। কোকো উডে রিবমিকে নিয়ে গেল টকটকটফির দুর্গে। দুর্গের দরজায় লেখা, মিষ্টি নিষেধ, শুধু টকই টক। দরজার সামনে পাহারায় ছিল টফি যোদ্ধারা। রিবমি তার ব্যাগ থেকে লুকিয়ে আনা চুইংগাম ললিপপ বের করে দিল। যোদ্ধারা খেতে না চাইতেই খেয়ে নিল। তারপর এতটাই খুশি হয়ে যায় যে তারা রিবমিকে ভেতরে যেতে দেয়। মিষ্টি সূর্য উদ্ধারের মিশন। দুর্গের ভেতরে টফি সেনাপতি মিষ্টি সূর্যটা একটা বড় জারে বন্দি করে রেখেছে। রিবমি কোকোর কানে কানে বলল, চলো একসাথে দুষ্টু পরিকল্পনা করি। কোকো হঠাৎ গরম গরম চকলেট আগুন ছুড়ে দিল, আর রিবমি জারটা খুলে সূর্যকে মুক্ত করে দিল। টফি সেনাপতি রেগে গেল, কিন্তু সূর্যের আলো পড়তেই সে নরম আর গলে গেল, এতটাই নরম যে সে আর লড়াই করতে পারল না। ফিরে যাওয়া। রাজ্যে সূর্য ফিরতেই সব চকলেট গলে আবার মসৃণ হয়ে গেল, ক্যান্ডি গাছগুলো ঝিলমিল করতে লাগল। রাজ্যের সবাই রিবমিকে মিষ্টির বীর ঘোষণা করল। ফিরে আসার সময় কোকো বলল, বন্ধু, তুমি যখনই চাও আবার চলে এসো। এই চাবিটা তোমারই। রিবমি চোখ খুলে দেখল সে নিজের ঘরেই আছে, কিন্তু বালিশের নিচে এখনও রাখা সেই সোনালি চাবি।